হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনি কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন, কে আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, কীরকমভাবে প্রভাবিত করে, ভালো এফেক্ট ফেলছে আপনার উপর না নেগেটিভ এফেক্ট ফেলছে আপনার উপর, সেটাই আজকের রিডিং থেকে দেখবার চেষ্টা করব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে আছে, মানে দুটোতেই আছে লিপ বাম। একটাতে আছে প্লামের লিপ বাম, এটা হচ্ছে রেড ভেলভেট লিপ বাম, আর এটা হচ্ছে ভেসলিন লিপ থেরাপি লিপ বাম, এটা হচ্ছে কোকো বাটার। ঠিক আছে, দুটো আছে। এটা একটু লাল রঙের, রেড ভেলভেট লাল রঙের, এটা এই যেরকম লাল, অর্ধেক শেষ হয়ে গেছে। আর এটা একদম ভেসলিন যেমন হয় সেরকম, এই যেরকম। এর একটা খুব সুন্দর স্মেল আছে কোকো বাটারের। এটা কোকো পাউডারে যেমন স্মেল হয় না, ঠিক সেরকম একটা স্মেল আছে, সুন্দর একটা স্মেল। তো যেটা পছন্দ হচ্ছে আপনারা সেটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই প্লামের ক্যান্ডি মেল্ট রেড ভেলভেট লিপ বামটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। থাকেটা এখানে ট্যারোট থেকে দেখে নেব আপনি কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন এবং সে কিভাবে আপনাকে প্রভাবিত করে। দ্য স্টার কার্ড এসছে, সেভেন অফ সোর্ডস, ফাইভ অফ কাপস, টু অফ কাপস। কার দ্বারা আপনি বেশি প্রভাবিত হন? টু অফ কাপস চলে এসছে। এটা কোনো মনের মানুষ, ভালোবাসার মানুষ, সেই এনার্জিটাই এখান থেকে আমি ফিল করতে পারছি। বা এটা আপনি কোনো পার্টনারশিপে কারোর সাথে বিজনেস করছেন, সেটাও হতে পারে। তবে পার্টনারশিপে আপনি আছেন, বিজনেস করছেন, তার তুলনায় এখানে মনের মানুষ হওয়ার, ভালোবাসার মানুষ হওয়ার এনার্জি সবচেয়ে বেশি আছে। কিভাবে প্রভাবিত হন? হ্যাঁ, প্রভাবিত হওয়ার যদি রিজন বলি, ভালোবাসার মানুষ, সেই মানুষটা, এই যে ফাইভ অফ কাপস চলে এসছে এখানে, সেই মানুষটা আজকে আর আপনার জীবনে নেই, তাকে মিস করছেন। একটা মিসিং এনার্জির জন্য আপনি প্রভাবিত হচ্ছেন, সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। এবং সেভেন অফ সোর্স, ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খাওয়ার একটা এনার্জি, সেই মানুষটা ঠকিয়ে দিয়েছে বা কোনো রকমভাবে আপনি ঠকে গেছেন, সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা কোনো একটা ঘটনা ঘটেছে যার কারণে আপনারা দুজনেই মুভ অন করতে বাধ্য হয়েছেন, আপনি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছেন। কিন্তু আপনার দ্য স্টার কার্ড আপনার গল্পটা, আপনার জীবনের যে গল্পটা আপনি সাজিয়েছিলেন, সেই গল্পটা কিন্তু তাকে নিয়েই সাজিয়েছিলেন, তাকে বাদ দিয়ে আপনার জীবনটা ছিল না। এবার যেহেতু সে হারিয়ে গেছে, সে আজকে আর নেই, সেটা চিট করে হোক বা যে কোনো একটা সিচুয়েশান তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা দুজনেই মুভ অন করুন, যাই কিছু হোক না কেন, যেহেতু সে এই মুহূর্তে বর্তমানে প্রেজেন্ট নেই আপনার জীবনে, তো সেই জন্য আপনার গল্পটা খানিকটা অধরা থেকে গেছে। দ্য স্টার কার্ড ফিউচারকে বোঝায়, স্বপ্নকে বোঝায়, স্বপ্নকে বাস্তবায়িত করা বোঝায়। তার সাথে জীবন দেখেছিলেন, জীবনটাকে কল্পনা করেছিলেন এবং তাকে বাদ দিয়ে আপনার জীবনটা কোনো রকমভাবেই ছিল না। সমস্ত জীবনের প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা পাতায় মেন ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল আপনার সেই মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা। কিন্তু সেই তার নামটাই আপনি প্রত্যেক পাতায় বড় বড় করে উল্লেখ করতে পারলেন না, তাকে নিয়ে গল্পটা সাজাতে পারলেন না। আপনার ভবিষ্যতের স্বপ্নগুলো তাকে বাদ দিয়ে আপনাকে কল্পনা করতে হচ্ছে, তাকে বাদ দিয়ে আপনাকে জীবনে চলতে হচ্ছে এবং তাকে বাদ দিয়েই আপনাকে জীবনে এগোতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে ভীষণভাবে প্রভাবিত করছে এবং আপনার ওই যে একই ব্যাপার, স্বপ্ন পূরণ হলো না, পরিপূর্ণ
রূপ আপনি পেলেন না, আপনার গল্পটা অধরাই থেকে গেল, সমাপ্তি ঘটে গেল, এই ব্যাপারটাই এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো এটা 7 অফ সোর্স আছে, 5 অফ কাপস আছে। ধোঁকা খাওয়ার একটা গল্প তো ডেফিনেটলি আছে। কিছু স্বার্থপরতার এনার্জি আপনি ফিল করছেন, যে কোনো স্বার্থপর মানুষ ছিল, স্বার্থ ফুরিয়ে গেছে, চলে গেছে। বা এটাও হতে পারে আপনি কোনো না কোনো কারণভাবে সেখান থেকে চলে এসেছিলেন, পালিয়ে গেছিলেন, এটাও কিন্তু হতে পারে। কারণ না কারোর একটা ভুল ত্রুটি এবং এমন ভুলের কারণে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে আজকের বর্তমান আপনি যাই সিচুয়েশন আপনার জীবনে হোক না কেন, একটা বড় ইম্প্যাক্ট ফেলে দিয়ে গেছে, এবং সেই কারণেই যে যার মতো করে মুভ অন করেছে। গল্পটা তো এটাই। চলুন আর একটু দেখে নেওয়া যাক কি বলছে ভবিষ্যতের গল্পটা, কিরম কি হতে পারে। গল্পটা তো বাকি থেকে গেল, প্রচুর কল্পনা ছিল, প্রচুর স্বপ্ন ছিল, অনেক কিছু ভেবে গেছিলেন, আকাশ কুসুম অনেক কিছু, অনেক অতিরিক্ত ভেবে গেছিলেন, সেই সব কল্পনাই থেকে গেল এবং কিছুই পূরণ হলো না। ভবিষ্যৎটা একটুখানি দেখব, ভবিষ্যৎটা কেমন থাকতে চলেছে। এই মানুষটা নেই, এই মানুষটাকে ছাড়া আপনার ভবিষ্যৎটা কতখানি সুন্দর হতে পারে বা কেমন হতে চলেছে ভবিষ্যৎটা, সেটা একটু দেখে নেওয়া যাক। এমপ্রেসে এনার্জি আছে, ফোর অফ কাপস আছে, সিক্স অফ পেন্টিকলস আছে। এখানেও দুজনের হাত একসাথে এবং এখানেও দুটো হাত আমি দেখতে পাচ্ছি। আপনার রিউনিয়ন চাইছেন, রিকনসিলেশন চাইছেন। সেই মানুষটাকে ছাড়া গল্পটা লেখা সম্ভব নয়, জীবনটা থমকে আছে এবং জীবনটাকে আবার নতুন মোড় দেওয়ার জন্য আপনি সেই মানুষটাকেই ম্যানিফেস্ট করছেন, সেই মানুষটাকেই চাইছেন। যে হাত আপনারা ধরেছিলেন সেই হাত আপনারা আবার ধরতে চাইছেন। যা কিছু আপনি তার জন্য করেছিলেন, তাকে দিয়েছিলেন, তার কাছ থেকে আপনি রিটার্ন চাইছেন, যে সে আসুক, সে বুঝুক, সে রিটার্ন করুক। রিটার্ন আপনি চাইছেন, আপনি হাত পেতে আছেন এবং কেউ একজন আপনাকে দিচ্ছে, আপনি রিটার্নে কিছু পেতে চাইছেন। এবং এখানেও দেখুন ফোর অফ কাপসে এনার্জি এবং তার নিচে যে কার্ডটা এসছে ফোর অফ, এটা 5 অফ কাপস এবং এটা হচ্ছে 4 অফ কাপস। মিসিং এনার্জি, না দেখার এনার্জি, না বোঝার এনার্জি, এবং দুটোই মিস করা, উদাস থাকার এনার্জি, দুটো কার্ড কিন্তু প্রায় সেম। ঠিক আছে, তো সেই এনার্জির কথা এখানে দেখতে পাচ্ছি। এবং কল্পনা যাকে নিয়ে করেছিলেন, এমপ্রেসে এনার্জি, যে আপনার কল্পনায় ছিল সেই আপনার কল্পনা এখনও আছে। আগে যেভাবে ছিল, যতটুকু তাকে আপনি গুরুত্ব দিয়েছিলেন, এখনও সে আপনার কাছে ততটুকুই গুরুত্ব পাচ্ছে, কিন্তু মিসিং। তো আগামী ভবিষ্যতের জায়গাটা যদি বলি, কন্ডিশন তো আমার সেমই লাগছে। সেই কল্পনা, সেই ব্যক্তির যে ফাঁকা স্থানটা তৈরি হয়ে গেছে, সেই ব্যক্তিটা যে নেই, সেই স্থান ফাঁকাই থেকে যাচ্ছে। ফাঁকা স্থান ভরপাই হচ্ছে না, ফাঁকা স্থান ভরছে না, ফাঁকাই থাকছে, আপনি উদাস থাকছেন, মিসিং এনার্জিতে থাকছেন এবং তার জন্যই তার আসার অপেক্ষা করছেন। সে যাতে রিটার্ন করে, সে যাতে বোঝে, সম্পর্কটা যাতে আবার একটা পরিণতি পায়, রিউনিয়ন হয়, সেই ব্যাপারের জায়গাটা নিয়েই কিন্তু আপনার ভবিষ্যৎ কাটছে। সেম এনার্জির জায়গায় কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। দেখুন, আপনি নিজেই দেখুন, কার্ডগুলো প্রায় সেম ভাইব্রেশন দিচ্ছে। আমি এখান থেকে খুব আলাদা কিছু ভাইব্রেশন ফিল করতে পারছি না। বটম অফ দ্য কার্ড, নাইট অফ কাপস। প্রপোজ করা, নতুন করে অ্যাপ্রোচ করবার জায়গা, আপনি যেতে চাইছেন বা সেই মানুষটা আসতে চাইছে, বা সেই মানুষটা আসুক। থ্রি অফ সোর্স, হৃদয় ভীষণ রক্তাক্ত, হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে, আবার যাতে সে আসে, হিল করে। আপনি হিল হতে চাইছেন, তার জন্য অপেক্ষা করছেন বা তার কাছে যেতে চাইছেন, এরম একটা জায়গা কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। ভবিষ্যৎ কিন্তু খুব বেশি তাকে বাদ দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না, তাকেই চাই। আসলে আপনি তাকে বাদ দিয়ে অন্য কিছু ভাবতেই পারছেন না, ব্যাপারটা এটাই। আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে যে সে বাদে আমার জীবনটা নয়, সে থাকলেই আমার জীবন, সে না থাকলে আমিই নই। আপনি কিন্তু আপনার নিজেকে হারিয়ে ফেলছেন, এরকম জায়গাও কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। বড্ড বেশি একলা হয়ে পড়েছেন, কথা বলতে ইচ্ছা করে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, সেই হাসি, সেই উত্তেজনা, সেই আবেগের জায়গাটা আজকে আর নেই। আপনি
এক ধাক্কায় অনেক বড় হয়ে গেছেন এবং একটু গোমড়া মুখ হয়ে গেছেন, কষ্ট আছে, ভীষণ কষ্ট আছে, কিন্তু কষ্টটা বাইরে দেখাতেও পারেন না, আর ভেতর ভেতর কষ্টে আপনি মরে যাচ্ছেন। এই একটা ব্যাপার আপনাকে আরও যেন তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে, সেই সেই এনার্জিও কিন্তু এখান থেকে উঠে আসছে। ভবিষ্যৎ এই নিয়ে কি করে ভালো হবে বলুন তো? আপনি তো ভালো কিছু ভাবতেই পাচ্ছেন না, এবং ভালো এনার্জিতে বর্তমানে নেই বলেই কিন্তু আপনার ফিউচারটা একটু ডামাডোলে থাকবে। তেমন আমি ইকুয়ালিটির জায়গা দেখতে পাচ্ছি না, বা ভালো সম্পূর্ণতা ফিল করবার জায়গা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি না। আর মেন রিজন হচ্ছে আপনি কিছু ভালো ভাবতে পারছেন না, আপনি উদাস হয়ে আছেন। আপনার জন্য কিন্তু কেউ পার্সন আছে, ভালো পার্সন, যে আপনাকে কাপ অফার করছে, তার ভালোবাসাটা কিন্তু আপনি দেখছেন না। কে নেই, কে হারিয়ে গেছে, সেটার দিকে আপনি ফোকাস করছেন। কারা আছে, কাদেরকে নিয়ে আপনি ভালো থাকতে পারেন, সেটাকে কিন্তু আপনি অবহেলা করছেন, এবং আগামী দিনে সেই অবহেলা এনার্জিটা থাকবে। আর যে নেই তাকে নিয়েই কিন্তু আপনি ভাবতে থাকবেন যে সে মানুষটা নেই নেই নেই, সে মানুষটা থাকলে ভালো হতো, এটাই আপনি ভাবতে থাকবেন। এবং এই ভাবতে ভাবতে কিন্তু একসময় আপনি পাগল হয়ে যাবেন। আপনি যদি হার্ট চাকাকে হিল না করেন, পাস্টকে যদি রিলিজ না করেন, তাহলে কিন্তু আপনি পাগল হয়ে যেতে পারেন। আপনার ভালো থাকাটা তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে না? তো সেই ব্যাপারটাই এখান থেকে আমি দেখতে পাচ্ছি। চলুন আর কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। আচ্ছা, কোনো বয়স্ক ব্যক্তি ইন্টারফেয়ার করেছিল, এই সমস্ত স্টেজ থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। মিসিং এনার্জি, রিগ্রেটে এনার্জি, উদাস থাকার এনার্জি, অবহেলার এনার্জি, যা কিছুই আপনার পরিস্থিতি রাইট নাও, সেই পরিস্থিতিগুলো থেকে আপনি বেরিয়ে আসবার জন্য প্রেয়ার করছেন, প্রার্থনা করছেন। এখানে লেমনেডের এনার্জি দেখতে পাচ্ছি। আপনি একটু ফ্রেশ এয়ারে যেতে চাইছেন, কোথাও একটু ট্রাভেল করতে, ঘুরতে যেতে চাইছেন। লেমন জুস বা লেমনেড হচ্ছে ফ্রেশ এনার্জিকে বোঝায়, একটু ইউথ এনার্জিকে বোঝায়, একটু চার্মিং এনার্জিকে বোঝায়। আপনি একটু ফ্রেশ থাকতে চাইছেন, একটু ওভারলোড হয়ে গেছে আপনার উপর, সব ব্যাপারটাই ওভারলোড হয়ে গেছে। আপনি আপনি বরং একটু ঘুরে আসুন, ট্রাভেল করুন। একটা না, একটা অর্থোডক্স মেন্টালিটি, কোনো গুরুজন বা বাড়ির কোনো মানুষজন আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে, বা কিছু একটা ভুলবশত কিছু একটা ঘটনা ঘটে গেছে, এবং এখানে কোনো থার্ড পার্টির জায়গা তৈরি হয়েছে। আপনার কাছে দুটো অপশান আছে, এবং দুটোর মধ্যে আপনাকে একটাকে সিলেক্ট করতে হবে। তার ফলে আপনি আরোই কনফিউজড হয়ে আছেন। একটা অপশান হলে তো ঠিক ছিল, এই অপশানটা আমার কাছে আছে, আমাকে প্রায়োরিটি একেই দিতে হবে, ঠিক আছে, বাধাগুলো আছে, বাধাগুলো কাটিয়ে আমি সেই মানুষটাকে সিলেক্ট করবো, বা সেই মানুষটার কাছে যাব, মানিয়ে নেব, এরকম ভাবনা চিন্তা হতে পারে। কিন্তু যখনই দুটো অপশান থাকে এবং দুটো অপশানকে নিয়েই আমরা কনফিউজড হয়ে যাই, তো তখন আমাদের সমস্যা আরও বেশি জটিল হয়ে যায়। সেই একটা ব্যাপারও কিন্তু আছে। এখানে 3 অফ সোর্সেরও এনার্জি দেখতে পেলাম, এবং এখানে ইম্পার্টিয়ালিটির কার্ডটাও। তো এখানে অপশান আছে, একের বেশি অনেকগুলো অপশান আছে, বা দুটো অপশান আছে। আপনি কনফিউজড হয়ে আছেন বলেই সমস্যাটা বড় বেশি জটিল, এবং আপনি প্রভাবিত হচ্ছেন, যেটা কিন্তু নেগেটিভ এফেক্ট ফেলছে আপনার উপর। আপনার মন মস্তিষ্কের উপর চাপ পড়ছে, আপনি ওভার থিঙ্কিং করছেন, ডিপ্রেশনে ভুগছেন, এবং কনফিউশনে কী করবেন, কাকে ছাড়বেন, কাকে রাখবেন, কাকে সিলেক্ট করবেন, সেটা আপনি বুঝতে পারছেন না। এবং এখনকার এই পরিস্থিতির জন্য আপনার ভবিষ্যৎটাও কিন্তু খানিকটা এফেক্ট পড়ছে, এবং আপনি ভবিষ্যতেও ভালো থাকতে পারছেন না। ভবিষ্যতেও যদি আপনি রিউনিয়ন চান, রিকনসিলেশন চান, সেটাও কোথাও না কোথাও সম্ভব হচ্ছে না। এরকম একটা এনার্জির জায়গা এখান থেকে আমি ফিল করতে পারছি। আর কি বলবো, এটাই তো এলো। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, ভেসলিন লিপ থেরাপি, কোকো বাটার লিপ বাম, এটা চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব আপনি কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন, এবং কিভাবে সে আপনাকে প্রভাবিত করছে সেটা আগে দেখে নেওয়া যাক। হুইল অফ ফরচুন, স্ট্রেংথ,
এম্পেরারের এনার্জি এসছে। আপনি অনেক কাজ নিজের মতো করতে পারেন না। আপনার মাথা ব্যথার কারণ হওয়ার একজন লোক আছে এবং সে মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছে, ভীষণ বসি, ভীষণ কন্ট্রোলিং নেচারের, সব কিছু কন্ট্রোল করবার চেষ্টা করে। যা কিছু ভাবনা চিন্তা তার আছে, সে ভাবে যে আমি ঠিক, বাকি সবাই ভুল, এবং সব ধারণা আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কোনো কথাই আপনার শুনতে চায় না, কোনো কথাই আপনার বুঝতে চায় না। সে নিজেকে সব থেকে বেশি, সে নিজে নিজেকে খুব ভালোবাসে, নিজেকে ছাড়া সে কাউকে ভালোবাসে না। সেলফ অবসেশন আছে, নার্সিস্টিক একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি। আমি করে বেড়ায়, আমি ছাড়া কাউকে পরোয়া করে না, এবং তার ধারণা এটাই যে আমি কোনো ভুলই করতে পারি না। যার ধারণা এরকম হয় যে আমি ভুলই করতে পারি না, আমার ভুল হতেই পারি না, সে তো নিজের ভুল কখনো দেখবেই না, এবং আপনি তাকে কিছু বলতে গেলেই স্বাভাবিকভাবেই সে তার ভুলটাকে দেখবেই না এবং যাচাই করবে যে আমি ঠিক, তুই ভুল বলছিস। উল্টে আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে, উল্টে সে আপনাকে দোষ দেবে, তার কথাগুলো আপনার উপর বসিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সে রেগে যাবে। আপনার কথাগুলো কোনো রকমভাবেই সে মেনে নেবে না। তো ওই ব্যাপারটাই এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আপনি অনেক কাজ করতে চান, আপনার না জীবনটাকে হুইল অফ ফরচুন, আপনি বড় স্বপ্ন দেখেন, অনেক বড় কিছু করব। খুব ছোটোখাটো চাহিদা আপনার নেই। আপনি জীবনে অনেক বড় কিছু করতে চান, বড় জায়গায় প্রতিষ্ঠিত হব, বড় বাংলো হবে, বড় বাড়ি হবে, একটা উঁচু তলায় থাকবো, ফ্ল্যাট হলে আমার এখন খুব 30-35 তলায় আমি একটা ফ্ল্যাট কিনবো, এরকম খুব বড় বড় স্বপ্ন দেখা এবং হিউজ লাক্সারিয়াস লাইফ লিড করবার একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পাচ্ছি। এই 1 নাম্বার কার্ড, আপনার মধ্যে খুব উচ্চাকাঙ্ক্ষা আছে, একটা সানের এনার্জি, ভীষণ পজিটিভ থাকেন, ভীষণ আশাবাদী, স্ট্রেংথ আপনার প্রচুর আছে। এখানে না সান এবং স্যাটার্নের একটা কম্বিনেশনের জায়গা আমি ফিল করতে পারছি। এবং 9 নাম্বার কার্ডটা এসছে, মার্সকে বোঝায়। দ্য এম্পেরার কার্ডটা এরিসকে বোঝায়, এটাও মার্সের এনার্জি। আপনি অ্যাকশান নিতে চান, অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। আপনি আপনার ব্লাড লাইনে যারা এখনও পর্যন্ত তেমনভাবে প্রতিষ্ঠিত হয়নি বা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের থেকেও আপনি বড় কিছু করতে চান। আপনার পরিবারে আপনার বাবা মা, কাকু কাকিমা, ভাই বোন, সিবলিং যারা আছে, সবার থেকে তারা যা কিছু করেছে, যতখানি উপার্জন করেছে, তার তুলনায় আপনি তাদেরকে ছাপিয়ে যেতে চান এবং তাদেরকে কিছু দেখিয়ে দিতে চান। একটা বিশাল বড় মেন্টালিটি নিয়ে আপনি জীবনে গ্রো করতে চাইছেন। প্রচুর স্ট্রেংথ আছে, প্রচুর ক্ষমতা, প্রচুর দক্ষতা আছে, প্রচুর পোটেনশিয়াল পাওয়ার আছে, লড়বার ক্ষমতা, স্ট্রেংথ, লড়ে নেবো, করে নেবো, দেখিয়ে দেবো, এবং আমিই পারি, আর কেউ পারে না, আমিই পারি, আমিই পারবো, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আপনার মধ্যে আছে। কিন্তু অনেক জায়গায় অনেক জিনিস আপনি না একটা ঘেরাটোপে পড়ে থাকেন, একটা বন্দি জায়গায় আপনি আছেন, অ্যাকশন নিতে পারছেন না। তার কারণ হচ্ছে এখানেও বেড়াজাল দেখতে পাচ্ছি এবং এখানেও একটা বন্দি দেখতে পাচ্ছি। এই বেড়াজাল বা বন্দি থাকার রিজন হচ্ছে এই মানুষটা, এবং এই মানুষটা আপনার মাথা ব্যথার কারণ। আপনার কোনো কথা শোনে না, সব কথা চাপিয়ে দেয়, আপনাকে সর্বদা ভুল প্রমাণিত করবার জন্য লেগে থাকে, আপনার পিছনে পড়ে থাকে। আপনি বিজনেস যদি করতে চান, না তুই বিজনেস করতে পারবি না, তোর কখনো ভালো হবে না, তুই আমার কথা শুনছিস না, এইগুলো না গার্জেনরাও অনেক সময় করে। এই ধরনের এনার্জি আমি যেটা এখান থেকে ফিল করতে পারছি, বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি, গুরুজন, কোনো গার্জেন, বাবা দাদু, এই ধরনের মানুষজনও কিন্তু হতে পারে। আমার কথা শুনছিস না, তুই বিপদে পড়বি, তোর ভালো কিছু হবে না, তুই বিজনেস করতে গেলে তুই ঠকে যাবি, তুই পারবি না, 10 বছর সময় লেগে যাবে, 20 বছর সময় লেগে যাবে, তুই তাও নিজের পায়ে দাঁড়াতে পারবি না। কথায় কথায় হয়তো অভিশাপ দিয়ে দেয়, কথায় কথায় সবসময় আপনি যেটাই করতে যাবেন, করা হলোই না তার আগেই বলে দিল তুই পারবি না, তোর দ্বারা হবে না, তোর লোকসান হবে। এরকম কোনো গোত্রের কোনো একজন মানুষ তো ডেফিনেটলি আছে, এবং সারাদিন আপনার মাথা খায়, সারাদিন আপনার মাথা ব্যথার কারণ, আপনাকে নিশ্চিন্তে পড়াশোনা করতে দেয় না, কোনো কাজে কনসেন্ট্রেশন যে আপনি করবেন এসে বিরক্ত করে। আপনি একটা কাজ করছেন, আপনার সামনে অনেকে আছে দেখবেন এরকম করে, একটা কাজ করছি, ঘরের ভেতর ঢুকে কিছু একটা
ধরুন ল্যাপটপে কিছু কাজ করছি বা পড়াশোনা করছি, কানের সামনে সে এসে কাউ কাউ করছে বা কারোর সাথে ফোনে কথা বলছে, দেখবেন আপনার ঘরে ঢুকে এসে আপনার সামনে বসে কথা বলছে, যাতে আপনি সেই কাজটা করতে না পারেন, আপনার যাতে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। অনেক মানুষ ইচ্ছে করে এগুলো করে কাজটা না করতে দেওয়ার জন্য। আপনি কিছু করছেন, পড়ছেন, আপনার সামনে এসে কথা বলবে এবং 1000 বছর আগেকার দিনের কথাবার্তা তুলে আনবে, যে কথাগুলোর কোনো দরকারই নেই। বা ফোনে কারোর সাথে কথা বলছে, অত্যন্ত লাউড স্পিকারে কথা বলছে, যাতে আপনি আপনার কাজে মন দিতে না পারেন। বা হঠাৎ করে দেখবেন আপনার ঘরে ঢুকে চলে এলেও আপনার সাথে বকবক করতে থাকলো আপনার কাজটাকে পণ্ড করে দেওয়ার জন্য। থাকে এরকম কিছু, থাকে এরকমও কিছু মানুষ হতে পারে। এবং খানিকটা এটা ফ্যামিলি রিলেটেড। 4 নাম্বার দেখতে পাচ্ছি, 4th হাউস ফ্যামিলিকে বোঝায়, মাকে বোঝায়। তবে এখানে ফেমিনাইন এনার্জি পাচ্ছি না। যদি কোনো ফিমেল হয়েও থাকে, সে মাস্কুলাইন এনার্জি থেকেই অপারেট করছে, খুব ডমিনেটিং, খুব কন্ট্রোলিং এবং কোনো কাজটাই আপনার করতে দেয় না। এবং তার এই ভাবে আপনি তিতিবিরক্ত হয়ে থাকেন, আপনি সবসময় মনোযোগ দিতে পারেন না এবং তার এই কাজকর্মের জন্য আপনি সবসময় চিন্তিত যে এই কাজটা করতে যাব, এক্ষুনি ব্যাকড়া দেবে, এই এক্ষুনি কাজটায় হাত দেবো, এক্ষুনি ঢুকে পড়ে কাজটাকে পণ্ড করে দেবে, জল ঢেলে দেবে। মানে কোনো রকম আপনি যে শান্ত থাকবেন, আপনি আপনি এরকম একটা এনার্জি আমি যদি বলি, মানে আপনি সারাদিন সকালবেলা উঠে শপথ নিলেন যে আজকে আমি কিচ্ছু বলবো না, যাই বলুক আমি এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দেবো, চোখে দেখতে পেলেও আমি কিচ্ছু বলবো না, একদম মুখ বুজে থাকবো, সব কিছু সহ্য করে নেবো। কিন্তু এমন হাবভাব করবে, এমন কিছু ঘটনা ঘটাবে, আপনি আর চুপ করে থাকতে পারবেন না, আপনার মুখ ফসকে 2-4টে কথা বেরিয়েই যাবে। মানে কিরাম বলুন তো, আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন কোনো একটা, মানে আপনি ঘরে পড়ছেন, লাইটটা জ্বালিয়েছেন, হয়তো কোনো কারণে ঘর থেকে বেরিয়ে গেলেন, লাইটটা জ্বলছে, লাইটটা লিভিয়ে বেরোননি। তো বাড়ির লোকজন থাকে না, সবসময় বলে যে ঘরের লাইটটা অফ করে দে, ঘরের লাইটটা অফ করে দে। মানে 1 মিনিটেও যদি এক্সট্রা জ্বলে, তারা কিন্তু সবসময় বলে ঘরের লাইট সবসময় অফ করে বেরোবি, যখনই বেরোচ্ছিস ফ্যানটাকে অফ করে বেরোবি। তো ওরকম কোনো ঘটনা আপনার পিছনে সারাক্ষণ লেগে থাকে। আপনি যদি ঘরে বসে আছেন, জল খাবেন বলে ঘর থেকে বাইরে বেরোন 1 মিনিট 2 মিনিটের জন্য, সেটাও সে লক্ষ্য করবে যে ঘর থেকে বেরিয়েছে, লাইটটা অফ করলো কিনা, ফ্যানটা অফ করলো কিনা। এবার আপনি যদি তাকে কখনো বলতে যান যে তুমি আমাকে সবসময় বলো ফ্যানটা অফ করতে, লাইটটা অফ করতে, তুমি তো নিজেই ফ্যানটা অফ করলে না, তুমি তো নিজেই লাইটটা অফ করলে না, তখন কি বলবে? তখন হয়তো উল্টে আপনাকেই কথা শুনিয়ে দেয়, তো ফ্যানটা অফ করিনি, লাইটটা অফ করিনি, তো কি হয়েছে, তুই অফ করে দে, তুই যখন দেখতে পাচ্ছিস ফ্যানটা চলছে, লাইটটা জ্বলছে, তোর দায়িত্ব অফ করে দেয়া, তুই অফ করে দে, আমি অফ করতে ভুলে যেতেই পারি, আমার বয়স হয়ে গেছে, তুই সেটা করে দিবি, তুই আবার আমাকে এটা চোখে আঙুল দিয়ে দেখাবার কি? তুই কেন দেখাবি? আমি তোকে দেখাবো, ঠিক আছে, তুই আমাকে এসব কথা দেখাতে পারিস না বা বলতে পারিস না। এই ধরনের মানুষজন কিন্তু থাকে এবং প্রচণ্ড অর্থোডক্স, প্রচণ্ড ব্যাকডেটেড মেন্টালিটি এবং পুরনো মস্তিষ্কের একটা মানুষ, এই সাবেকি পুরনো, একদম দাদু ঠাকুমা যেমন হয় না, বড্ড বেশি খিটখিটে, এরকম একটা গোছের কোনো মানুষ। এই কোনো শাশুড়িরাও কিন্তু এরকম করে, শাশুড়িও হতে পারে। আপনারা বিবাহ করেছেন, বিবাহিত জীবনে আপনি আপনার মতো করে চলবার চেষ্টা করছেন, ভালো থাকবার চেষ্টা করছেন, কিন্তু আপনার বিবাহিত জীবনকে পণ্ড করবার চেষ্টা করছে আপনার শাশুড়িও। এরকম হতে পারে, এরকম হয়। তারা সব জায়গায় সব কিছুতে কান পাতে, আমার ছেলেকে কি বলছে, আমার ছেলেকেও ফুসলে নিচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হয়, এখনও হয়। মানে তার ঘুঁটিটা হচ্ছে তার হাতে থাকবে, সে চাল চালবে আর আপনাকে নড়তে হবে। সে দান দিল, ঘুঁটিটা সেই সরাবে এবং সে সরিয়ে আপনাকে যেখানে বসাতে চাইছে আপনাকে সেখানেই বসে থাকতে হবে। আপনি নিজের মতো করে কোথাও চলতে বা যেতে পারবেন না, নিজের মতো করে কোনো কাজ করতে পারবেন না। ভীষণ কন্ট্রোলিং নেচার, ভীষণ অ্যাগ্রেসিভ আছে, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ। সে চিৎকার করে কথা বলবে, খুব ভালো। আপনি হয়তো চুপ করে আছেন, 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, আর চুপ করে না থেকে আপনি হয়তো তার উপর 2-4টে কথা শুনিয়ে দিলেন। যখনই আপনি শুনিয়ে দিলেন তখনই আপনি হয়ে গেলেন খুব খারাপ। আর সে যে রেগুলার আপনাকে কথা শোনাচ্ছে, সে যে আপনাকে শান্তিতে থাকতেই দিচ্ছে না, সে কিন্তু সেটা দেখছে না বা বুঝছে না। প্রচণ্ড একটা নেগেটিভিটির জায়গা কিন্তু এখানে আছে। আপনি যে ব্যালেন্স করবেন, আপনি যে ভালো থাকবেন, সেই জায়গাটা তৈরিই হয় না। আপনি নিজেকে, টেম্পারেন্স কার্ড পিসকে বোঝায়, আপনি নিজের ভালোর জন্য পিসটাকে সিলেক্ট করতে পারছেন না।
আচ্ছা, আরেকটু দেখে নি ভবিষ্যতের জায়গাটা কিরকম কি। এদেরকে না একটুখানি হিলিংয়ের দরকার আছে, বিশেষ করে সাইক্রিয়াটিস্টের কাছে একবার নিয়ে যাওয়া, কনসালটেন্সি নেওয়ার খুব দরকার আছে সাইক্রিয়াটিস্টদের কাছে। 9 অফ কাপস, এই মানুষগুলোর অবসেশন থাকতে পারে কোনো কিছুর প্রতি। দেখুন ভবিষ্যতের যে জায়গাটা এখান থেকে উঠে আসছে, আপনি পিস ক্রিয়েট করতে পারবেন, আপনার সমস্ত ইচ্ছা পূর্ণতা পাবে, আপনি যে জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছেন, যে বড় লেভেলটা আপনি অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, আপনি শান্তিতে থাকতে পারবেন, আপনার চাহিদা পূরণ হবে, আপনি ভালো থাকবেন, ইমোশনালি ফুলফিল আপনি হবেন, সেই সমস্ত জায়গা কিন্তু আছে, নো ডাউট আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফিউচার খুব বেশি প্রবলেমেটিক কিন্তু নয়। ও নাইট অফ পেন্টিকালসের কার্ড এসছে, এটা একটু স্লো প্রোগ্রেসকে বোঝায়। আচ্ছা দেখুন, এখানে যে কার্ডগুলো এলো, 5 অফ পেন্টিকালসের কার্ড এসছে। আপনাকে ওই যে বললাম হাই প্রিস্টেসের কার্ড, আপনাকে না একটু চুপচাপই থাকতে হবে। ওই আপনি হয়তো ওনার সাথে পাল্লা দিয়ে সেম কথাবার্তা বলতে, বা সেও চিৎকার করছে আপনিও চিৎকার করবেন, এরকম মনোভাবের আপনি মানুষ নয়, আপনি একটু শান্ত প্রকৃতিরই মানুষ। কিন্তু যখন শান্ত থাকতে পারেন না তখন আপনি বলে ফেলেন। তো এখানে বলা হচ্ছে আপনি শান্ত থাকুন, আর আপনি কি করছেন, কোন পদক্ষেপ নিচ্ছেন, আপনার যদি উইশ ফুলফিলমেন্ট করতে চান, আপনি প্রতিষ্ঠিত হতে চান, আপনি কিভাবে স্টেপ ফেলছেন, কি কাজ করছেন, কোনো কিছু না জানিয়ে সব কিছু হাইড করে আপনি নিজের লক্ষ্যে নিজে স্থির থাকবার চেষ্টা করুন। ওরা বলবেই কান দিলে চলবে না। ওই 10 দিন 12 দিন পর গিয়ে আপনি চিৎকার করছেন, আর থাকতে না পেরে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, হয়তো হবেন, এটা এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। তারা কিন্তু জ্বালাতন করবে, তারা জ্বালাতন করা ছাড়বে না, কিন্তু আপনাকে নিজেকে হিল করে করে নিজেকে শান্ত করতে হবে, তাহলে আপনি পিসটা সিলেক্ট করতে পারবেন। এবং তখনই আপনি শান্ত হয়ে গেলে, আর লোকের কথা যদি কানে না নেন, এক মনে আপনি মনোযোগ দিয়ে যে কাজই করবেন, মনোযোগটা আপনাকে বাড়াতে হবে। কনসেন্ট্রেশন পাওয়ার যদি বাড়াতে পারেন এবং মনোযোগ দিতে পারেন, আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনি আপনার সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে, সেই কাজ আপনি কমপ্লিট করতে পারবেন, এবং 100% দিয়ে আপনি কাজ করবেন, এবং তার রিটার্নে আপনি 100% রেজাল্টই পাবেন। যেরকমটা চাইবেন আপনি সেরকম রেজাল্টই পাবেন, ডাউনফল হবে না, ঠিক আছে? আপনি পিসটাও তৈরি করতে পারবেন। বাট এখানে একটা জিনিস দেখাচ্ছে, হাই প্রিস্টের এনার্জি, এটা মৌন অবস্থাকে বোঝায়, সহ্য করে যাওয়া, মুখ বুজে থাকা, যে যা বলছে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দেবো, মনকে যে স্থির করবার এনার্জি, মৌন থাকবার এনার্জি, এই স্টেজে না আপনাকে আসতে গেলে একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। 5 অফ পেন্টিকালস একটু কঠিন লাগবে আপনাকে, কিন্তু ধীরে ধীরে আপনি যদি কাজ করেন নিজের উপর, সময় লাগলেও ধীরে ধীরে আপনি নিজেকে হিল করে নিজেকে কিন্তু এরকম স্টেজে আপনি নিয়ে যেতে পারবেন, এবং এরকম স্টেজে আপনি যখন চলে যাবেন তখনই আপনার পিসও তৈরি হয়ে যাবে এবং আপনার সমস্ত উইশও ফুলফিল হয়ে যাবে। একটু টাইম টেকিংয়ের ব্যাপার আছে। নাইট অফ পেন্টিকালস স্লো এনার্জিকে বোঝায়। স্লো এনার্জি ধরে রাখুন 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম এনার্জি আপনার একটু নিয়ে যেতে, এরকম স্টেজে পৌঁছতে আপনার সময় লাগবে, এটাই দেখাচ্ছে। আপনি কাজ করতে থাকুন, হাল ছেড়ে দেবেন না, দেখবেন আপনি পৌঁছে গেছেন। আর 5 অফ পেন্টিকালসে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, আপনি হয়তো ইতিমধ্যেই এই ধরনের এত প্রবলেম আপনার চারপাশে, যে আপনি ভীষণ লোনলিনেসে ভুগছেন, আপনি একা পড়ে গেছেন, আপনার পাশে থাকবার, আপনার সাথে থাকবার কেউ নেই, আপনি ফিনান্সিয়ালিও হার্ডশিপ দেখছেন, আপনার বাড়ির লোক হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট করছে না, তারা আপনাকে বলেছে এবার তো মানে তোর প্রতিষ্ঠিত হওয়ার সময়, তোর বয়স বেড়ে গেছে, তুই তোর বুঝে নে। আপনি পরিবারের কাছ থেকে হেল্প পাচ্ছেন না, বা বন্ধু বান্ধবদের কাছ থেকেও আপনি ইমোশনাল সাপোর্ট বা আর্থিক দিক থেকে সাপোর্ট কোনো কিছুই তারাও আপনাকে দিতে পারছে না। বড্ড বেশি একলা হয়ে পড়েছেন এবং হার্ডশিপে পড়েছেন, খানিকটা আপনি একাকিত্বে ভুগছেন, কেউ আপনাকে ইমোশনাল সাপোর্ট করবারও নেই, এবং কেউ আপনাকে আর্থিক দিক থেকেও সাপোর্ট যে করবে সেটাও আপনি পাচ্ছেন না। তো একটা চরমতম হার্ডশিপের জায়গা আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, ওই একই জিনিস বললাম, 9 অফ কাপস, আপনি কিন্তু প্রতিষ্ঠিত একটা সময়ের পরে গিয়ে ডেফিনেটলি হয়ে যাবেন, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু থাকবে না। একটু টাইম টেকিং লাগবে, আপনাকে 5টা বছর, মিনিমাম 5টা বছর আপনাকে দিতে হবে। আর এই 5টা বছর আপনি এই হাই প্রিস্টেসের এনার্জিতে থাকবার। হাই প্রিস্টেসের এনার্জি হচ্ছে মুনকে বোঝায়, মুন রিলেটেড রেমেডি করবার, মনকে স্থির করবার, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো এবং মৌন থাকবার এনার্জি মুন রিপ্রেজেন্ট করে। তো এই এনার্জিটাকে বিল্ড করবার চেষ্টা করুন, আপনি সব ক্রিয়েট করতে পারবেন। হ্যাপিনেস, হেলদি, ওয়েলদি, আপনার পিস, আপনি যেখানে প্রতিষ্ঠিত হতে চাইছেন, যত টাকা আর্ন করতে চাইছেন, ভুরি ভুরি গয়না আপনি কিনতে চাইছেন, লকারে
রাখতে চাইছেন সব কিছু আপনি পারবেন। ওই একটু ধৈর্যের সাথে আপনাকে কাজ করতে হবে এবং মনের জায়গাটাকে আপনাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? ধৈর্য একটু লাগবে। আর কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। আপনার কিন্তু প্রচুর মনের জোর আছে, আপনি চাইলেই কিন্তু ইগনোর করতে পারেন। আপনাকে কিন্তু ভগবান মনের জোর দিয়ে পাঠিয়েছে, এটা নয় যে আপনার মধ্যে সহ্য শক্তি নেই। আপনি কিন্তু কঠিন মানসিকতার মানুষ, চাইলেই আপনি নিজেকে একটু কঠিন করে তুলতে পারেন, এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিতে পারেন, মানুষকে বা তার কথাগুলোকে খুব সহজেই ইগনোর করতে পারেন। এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে আছে। আপনি একটুখানি নিজেকে ফিল করবার, নিজেকে বোঝবার চেষ্টা করুন, নিজের অন্তর্মনের আওয়াজকে শুনুন, মুন রিলেটেড রেমেডি করুন, আপনার পাওয়ার বেড়ে যাবে। আপনি খুব ভালোভাবে নিজেকে হিল করতে পারবেন এবং খুব সহজেই নেগেটিভিটি যেগুলো আছে সেগুলোকে কাটাতে তো ডেফিনেটলি পারবেন এবং ইগনোরও করতে পারবেন। এটা পাইল ওয়ানে এসেছিল, মিস্টিসিজমের কার্ড। ওই মিস্টিসিজম, রহস্য, আপনি কি করছেন না করছেন কাউকে কোনো জানাবার দরকার নেই। আপনি কাজ করতে থাকুন, চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করে নিজের মনের মধ্যে নিজে যা কিছু করবেন সব না মনের মধ্যে রেখে দিন, কাউকে কিছু বলবার দরকার নেই। কাউকে কিছু বলতে গেলেই কিছু কাজ করবেন, আপনি মুখ থেকে কাউকে কিছু বলছেন তো তার নজর লেগে যাবে। ব্ল্যাক ম্যাজিক করবে আমি বলছি না, কিন্তু একটা নজর লেগে যাওয়ার ব্যাপার আছে। তাই কাউকে কিচ্ছু জানাবেন না, নিজের মনের মধ্যে পুষে রাখুন। কি করবেন কি করবেন না সেই ধারণাগুলো নিজেই ভাবুন এবং চুপি সারে আপনি কাজ করতে থাকুন। কাউকে কিছু দেখাবার বা কিছু জানাবার কোনো দরকার নেই, ঠিক আছে? আর একটা কাজ নিয়ে নেব। ক্রিয়েশনের কার্ড। আপনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভ কোয়ালিটি আছে। আপনি যে কাজটা করছেন, জব করুন, বিজনেস করুন, ক্রিয়েটিভ ফিল্ডে থাকুন, নাচ গান আঁকা, ইউটিউবার হিসেবে কাজ করুন, কোনো ব্লগিং চ্যানেল খুলুন, বিভিন্ন রকমের মিমিক্রি করুন, যাই করুন না কেন, বা অ্যাক্টিং প্রফেশন, তাতে যত আপনি নিজস্বতাকে অ্যাড করতে পারবেন, নিজস্ব ক্রিয়েটিভিটিকে, ঠিক আছে? আপনার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, ইন্ডিভিজুয়ালিটি আছে, তো সেই ব্যক্তিত্ব দ্বারা আপনি যখনই কিছু ক্রিয়েট করে নিতে পারবেন যেটা আপনাকে সবার থেকে আলাদা করে, সেরকম কোনো কোয়ালিটি যখনই আপনি কাজে, আপনার বিজনেসে, আপনার কেরিয়ারে অ্যাপ্লাই করবেন, বা আপনি আপনার জীবনে নিজেকে যেভাবে দেখতে চাইছেন, যেভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, সেখানে আপনি যখনই সেই এনার্জিগুলো, ক্রিয়েটিভ এনার্জিগুলোকে অ্যাড করবেন, তখনই আপনি এরকম চুটকিতে একটা যেখানে আপনি দাঁড়াতে চাইছেন সেখানে আপনি পৌঁছে যাবেন, আপনি সাফল্য পেয়ে যাবেন এবং খুব হঠাৎ করে আচমকাই সাফল্য চলে আসবে। শুধু আপনাকে ক্রিয়েটিভ এনার্জির সাথে কাজ করতে হবে, নতুন কিছু ক্রিয়েট করতে হবে। এক ঢালা কাজ করলে চলবে না, লোকে যেভাবে কাজ করছে সেই একই গড়পড়তা কাজ করলে চলবে না। আপনি কোথায় আলাদা, আপনি কি আলাদা করতে পারেন, মানুষকে কোথায় আপনি কতটুকু আলাদা সার্ভ করতে পারেন, যেটা লোকের নজরে আসবে এবং নজরে এলে তার আপনাকে অন্যরকমভাবে দেখবে। তো এই ব্যাপারটা যদি একটু ভাবতে পারেন এবং সেই এনার্জিটা যদি আপনার কেরিয়ারের জায়গায় আপনি লাগাতে পারেন বা আপনার জীবনে লাগাতে পারেন, তাহলে আপনি অনন্য হয়ে উঠছেন এবং আপনি তো অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে চান, হুইল অফ ফরচুন, অনেক উঁচুতে উঠতে চান, তো সেই উঁচু স্থানে আপনি কিন্তু ঠিক উঠে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে দুটো এনার্জি দেখতে পাচ্ছি, ডুয়ালিটির এনার্জি। এখানে একটা পেন দেখতে পাচ্ছি এবং এখানে একটা পেন্ট দেখতে পাচ্ছি। পেন, কষ্ট, পেন হচ্ছে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলোকে রিপ্রেজেন্ট করে পেন। তো পেন যখন আপনি পেয়েছেন, কষ্ট যখন পেয়েছেন, এই কষ্ট দ্বারাই আপনি না নিজের জীবনকে পেন্ট করতে পারবেন। কষ্ট না পেলে কেউ নিজেকে বদলাতে পারে না, আর কষ্ট না পেলে মানুষের কখনো অভিজ্ঞতা হয় না। কষ্ট পেয়েছেন যখন, এবার আপনি নিজেকে বদলাতে পারবেন এবং আপনি বদলে গেলেই, নিজের মধ্যে চেঞ্জেস আনলেই, আপনি যদি খাটতে পারেন, আপনি যদি এফোর্ট দিতে পারেন, আপনি অনেক উঁচু স্থানে পৌঁছে যাবেন এবং জীবনকে আপনি পেন্ট করতে পারবেন। এখানে পেন লেখা আছে আর এখানটায় পেন্ট লেখা আছে, আপনারা দেখতে পাবেন কি না কি জানি, এই যে এখানটায় পেন লেখা আছে আর এখানটা পেন্ট লেখা আছে, ঠিক আছে? তো পেন, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবাই কষ্ট পায়, সবাই দুঃখ পায়, সবাই খারাপ সিচুয়েশনে আছে। পৃথিবীতে যারা যারা আছে
সবাই সবাই কোনো না কোনো প্রবলেমে আছে, কেউ কেউ খুব একেবারে ভালো, একেবারে বিন্দাস লাইফ লিড করছে না, এরকমটা না। বিন্দাস লাইফ লিড করতে গেলে নিজের মধ্যে শান্তিটা খুঁজে নিতে হয়, নিজেকে শান্তিটা ক্রিয়েট করে নিতে হয়। এই যে ক্রিয়েশনের কার্ড, আপনি পারেন শান্তি ক্রিয়েট করতে, করে নিন, দেখবেন আপনি ভালো থাকবেন। আর এই পেনই আপনাকে কিন্তু স্ট্রেংথ বাড়াবার কাজ করবে। আর যখনই আপনি স্ট্রেংথ বাড়িয়ে আপনি নিজের জীবনকে চেঞ্জ করতে পারবেন, নিজেকে আলাদা করে অনন্যতার পথে আপনি নিজেকে একটা উচ্চ স্থানে তুলে ধরতে পারবেন, তখনই আপনার জীবনে রং ধরবে এবং সব ইচ্ছা আপনার পূর্ণতা পেয়ে যাবে। কোনো অসুবিধা নেই। এই মানুষটা যে আছে আপনার জীবনে এখন একটু প্রবলেম ক্রিয়েট করছে, এই মানুষটা আজকে আপনাকে পুশ করছে। এই যে প্রবলেম ক্রিয়েট করছে মানে এই মানুষটা পুশ করছে, এই মানুষটা বলছে তুই পারবি না পারবি না, তার মানে আপনি জেদ ধরুন, হ্যাঁ আমি পারবই। এই মানুষটা বলছে পারবে না, তো আমি ঠিক পেরেই দেখিয়ে দেবো। এই জেদটা ধরে আপনি লাগাতার কাজ করতে থাকুন, কনসিস্টেন্সি বজায় রাখুন, দেখবেন আপনি পারবেন, আপনি হেরে যাবেন না। এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।